বন্ধুরা আসসালামু আলাইকুম। আসেন আপনাদের সাথে একটা মহিলাদের একটা কমন বিষয় শেয়ার করি, যেটা অনেক মহিলারা স্বীকার করতে চাইবে না, তবে এটাই সত্যি। আসেন আগে দেখি। বিসমিল্লাহ। একটু বলে নেই, ফ্রিজটা আমার অনেক পুরোনো একটা ফ্রিজ, অনেক বছরের আগে, প্রায় আজ থেকে 22 বছরের আগের ফ্রিজ। আমার ছেলে ছোট ছেলে তখন ড্রোবাল পছন্দ করতো, তখন থেকে লাগাইছে। আমার ছেলের বয়স 20 বছর প্লাস। আর আমি হজে গিয়েছিলাম, ওইখান থেকে এই জিনিসটা নিয়ে আসছি। তো আসেন মূল কথায় যাই, যে আমরা মহিলারা বলি যে ফ্রিজে কিচ্ছু নাই, এই যাও বাজার করে নিয়ে আসো, ফ্রিজে কি রান্না করবো, কিচ্ছু নাই। আসলে আমার ফ্রিজে কিচ্ছু নাই, রান্না করার মতো কিচ্ছু নাই। কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না যে তাহলে এগুলো কি। যেমন আমি ধরলাম একটা একটা করে, এই ছোট্ট একটা টোপলা যা, এটার মধ্যে কি আমি জানি না। এখন এগুলো একটা একটা করে সব বের করতে হবে, তারপর দেখবো এটা কি। ওটা মনে সম্ভবত কিছু আদা কুচি করে রাখছি, যে আদা অনেক বেশি এনেছিলাম, নষ্ট হয়ে যাচ্ছে, তো এটা কুচি করে রাখছি। তারপর এই যে এটা মাছ না, সম্ভবত ছোট কোনো গুড়া মাছ বা চান্দা মাছ দিয়ে ভর্তা করার জন্য রাখছি, ওরকম কিছু। এটা হলো একটা বিড়ালের খাবার। এটার মধ্যে কি আছে দেখছি, এটা বিড়ালের খাবার। এটা মুরগির বুকের পিস, যেটা আমি বিভিন্ন খাবার তৈরি করি, নুডলস, পাস্তা ইত্যাদি ইত্যাদি, রোল, এগুলোর মধ্যে দেই। এটাও রান্না করে খাওয়া যাবে না। অ্যাকচুয়ালি অনেক খোঁজাখুঁজি করছি, আমি ভিডিওতে পরে আসছি, আগে একবার খোঁজাখুঁজি করছি যে কি আছে, কি রান্না করা যায়। ওরকম কিছুই পাই না, শুধু ওই টাকি মাছের 2টা প্যাকেট আছে, এটা ছাড়া। এটার মধ্যেও মাছ নাই, এটার মধ্যে গুড় সিদ্ধ করা, রমজানের মধ্যে রেখে দিয়েছিলাম, বেশি হয়ে গেছিল রেখে দিয়েছিলাম। আর এটা কি, এটা হলো মুরগির, এটা মুরগির বুকের পিস, এটাও রেখে দিয়েছিলাম। মুরগির পিস আসলে রান্না যে করবো ওরকম কোনো মাছ মাংস ফ্রিজের মধ্যে নাই। অ্যাকচুয়ালি অনেক খোঁজাখুঁজি পরে আমি এই বিষয়টা ভিডিওতে আনলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি ভাবলাম এই জন্য। তো এই একটা জিনিস আমি রান্না করব, বের করে নেই। এখানে আমি আর একটা জিনিস বের করছি, অবশ্য ফ্রিজটা ভরা। এটা হচ্ছে বিড়ালের খাবার, রান্না করবো বিড়ালের জন্য। আর একটু গরু মাংস, এটা রান্না করবো। আর একটা তেলাপিয়া মাছ আছে, এটা ছেলেকে ভেজে দিব, ও ভাজা মাছ খাইতে পছন্দ করে তাই। কিন্তু দেখেন ফ্রিজটা কিন্তু ভরা, এইভাবে একটা একটা করে দেখতে গেলে আসলে যে এই যে জিনিসটা কি রাখছি আমি জানি না, এখন আমার সময় নাই। এগুলো একটা একটা করে বের করে করে আমাকে চেক করতে হবে, তারপর এটা ফেলে দিতে হবে। কি যে রাখছি, আমার মনে হচ্ছে রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, ওইখান থেকে আমরা যে গার্লিক সস নিয়ে আসছিলাম, তো ওই সসটা আমরা রেখে দিয়েছিলাম যে নষ্ট না হোক, আমি আবার খাবো। তো এই বিষয়টা আসলে কার কার সাথে মিলে যায় আমাকে একটু জানাবেন। এরকম অনেক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে এই জন্য শর্ট করে দিলাম। এই জিনিসটা কার কার সাথে মিলে যায় এটা আমাকে একটু বলবেন, জানাবেন আপনারা, যে আসলে আমাদের ফিরে আপনাদের মতো এরকমই। অনেক হয়তো লজ্জা শেয়ার করতে চাইবেন না, লজ্জার কিছু নাই, এইটাই স্বাভাবিক আর এটাই বাস্তব। এটাই বাস্তব। এই ফ্রিজটা বড় আমার, কিন্তু ফ্রিজে রান্না করার মতো ওরকম কিচ্ছু নাই।